নমস্কার, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি একটা কাঁঠাল গাছের সংক্ষিপ্ত আকারে ভিডিওটা এনেছি। আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের গাছে কিরকম হয়ে যাচ্ছে দেখুন তো। দেখুন, এটা দেখুন পচে যাচ্ছে, এই যে পচে যাচ্ছে ছোটগুলো, আবার এই ধরেছে পচবে, আবার এই ধরেছে পচবে, এই ধরেছে পচবে, এরকম হবে না তো? অনেকে আমাকে লিখছেন কাঁঠাল খেতে পেলাম না স্যার, সব ঝরে পড়ে গেল। তা পড়ে যাবেই তো। এই যে হচ্ছে পরাগ মিলনের অভাবে হবে পচবে, আর ছত্রাকের জন্যই পচবে, সোজা কথা। আমি করেছি কি 5 দিন ছাড়া ছাড়া মোট 3বার এ পর্যন্ত হয়েছে। আমি কিন্তু স্প্রে করেছি, স্প্রে করে দেখুন এই অবস্থা হয়েছে। এখন আমার সর্বনাশ করেছে কি, একজন আমার মজুর, আমি ছিলাম না বাড়িতে, তাকে বলেছে ডালটাগুলো একটু ভালো করে কেটে দিস তো উপরে। সে উপরে না কেটে, উপরে হয়েছে কাটা যদিও, উপরে না কেটে এই দেখুন এখন গোড়া এই ডালগুলো, এই দেখতে পাচ্ছেন, এই ডাল, এই ডাল, এই ডাল, এই ডাল, এই ডাল দেখতে পাচ্ছেন, সব কেটে ফেলেছে। আমি তো এসে খুব রেগে গেছি, বলি কি উপরে কাটবি যাতে না উপরে যায়, সে উল্টোটা করেছে। তো এরকম যেন করবেন না। আর একটা জিনিস আপনাদের বলি, আমাকে অনেকে সব মানে দর্শক বন্ধুদের কত রকমের আছে তো মিডিয়াতে, বলছে স্যার আজকাল গাছ তাহলে ভাত খাচ্ছে। আমি বলছিলাম ভাত দিয়ে দেখো, লেবু গাছে, এই গাছটা আমি করেছিলাম কি নোংরা হয়ে আছে দেখাতে পারছি না, এই গাছটা আমি 1.5 কেজি চালের ভাত রাত্রে রান্না করেছিলাম, সকালে ফ্যান সহ দিয়েছি, আর আবার পুকুরে কাঁচা পাঁক দিয়েছিলাম 5 বালতি। দেখুন কেমন কাঁটা ধরাতে পেরেছি কিনা। আমার গাছে কয়েকটা কাঁঠাল পচে গেছে, কিন্তু এটা দেখতে পেয়েছেন। আমি অনেক দিন আগে স্প্রে করা বন্ধ করে দিয়েছি, যার ফলে জিনিসটা হয়েছে। আর দেখলেন মোটামুটি এইভাবে কিন্তু আমি ভাত আর পাঁক দিছি, কোনো রাসায়নিক সার নয়। কিন্তু আবার অনুরোধ করবো, আপনারা দিয়ে দেখুন। এখনো যারা সন্দেহ করছেন লেবু গাছে গোড়া দিলে হবে কিনা, কাঁঠাল গাছে গোড়া দিলে হবে কিনা, আমি যা বলছি ভুল বলছি কিনা, এখন কিন্তু আর কাঁঠাল গাছে পাঁক দেওয়া ভাত পাঁক দেওয়া যাবে না। আবার দিতে হবে কোন ফসল সব উঠে গেলে, আবার ফের শ্রাবণ ভাদ্র মাসের দিকে, বর্ষা ঠিক পরে পাঁক আর ভাত দিয়ে দেখুন। 1 বছর দেখুন, আমার কথা শুনে না 25-30 টাকা লোকসান করবেন, এই তো ব্যাপার। দেখুন না এর মজা কিরকম। তাহলে এইরকম পচে যাওয়া, এইরকম ছোট ছোট বেরোচ্ছে, যাদের এখনো মুচি বেরোচ্ছে, তাহলে তারা কি করবেন, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম সাব পাউডার বা স্প্রিন্ট বা ম্যানকোজেব কার্বেন্ডাজিম যে ওষুধে মিশে আছে, প্রতি লিটার জলে 1 গ্রাম বা 1.5 গ্রাম, খুব বেশি হলে আর যাবেন না। আর সেই সঙ্গে বোরন 1/2 গ্রাম মিশিয়ে বিকেল 5টার পর স্প্রে করবেন, 5 দিন ছাড়া ছাড়া 2 থেকে 3 বার। এটা শুধু বলে দিলাম। আর যারা জৈব ধরে আছেন যে জৈব ছাড়া কোথাও যাবো না, একদম কম পয়সা, বাবার সোজা কথা, ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস প্রতি লিটার জলে 2 গ্রাম, আর সেই সঙ্গে বোরনটা অবশ্য দিলে ভালো, 1/2 গ্রাম, এটা দিয়ে কিন্তু স্প্রে করবে। এটা শুধু আমি বললাম, দেখুন থাকে কিনা। আর সব থেকে বড় কথা কি, আবার মনে করে দিই, ভাতে অসম্ভব কাজ করবে। ভাদ্র মাসের দিকে শুধু দেবেন গোড়া থেকে একটু 3 থেকে, আমি 3.5 ফুট দূর দিয়ে গর্তটা মাঝদিন করে গর্ত করে শুধু ভাত দিছিলাম এখানে। বেশ 1.5 কেজি থেকে 2 কেজি চালের ভাত, 2 কেজি চালের ভাত দিলে ভালো হয় সব গাছে। আর বালতি 5-6 শুধু পুকুরে পাঁক ভাতের উপর চাপা দেবেন, ঠান্ডা ভাত ফ্যান সহ, আর মাটি ঢাকা দিতে দেবেন। আর জল ওই 1-2 বালতি করে দিয়ে যাবেন মাঝে মাঝে। দেখুন তো একবার আপনার কাছে কাঁঠাল ভর্তি হয় কিনা। নয় আমার কথা শুনে 30-35-40 টাকা খরচা হবে। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যারা কাঁঠাল ঝাড়িয়ে ফেলেছেন, আমি আর কি করবো, আমার খুব দুঃখ লাগে। চেষ্টা করুন, আবার এখনো মুছি আসার সময় আছে। এখন তো সবে ফাল্গুন মাসের শেষের দিকে অবশ্য ভিডিও করছি আমি। দেখুন এইভাবে এগিয়ে চলুন। আমি আমারটা দেখালাম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।